মিষ্ক আম্বরের গ্রানের মতো গ্রান বাইর হয়। এত গ্রান আসলো কি করে, কোথা থেকে আসলো? এই আব্দুর রহমান তো 3 দিন আগে মারা গিয়েছে, তার কবর থেকে দুর্গন্ধ বাইর হওয়ার কথা কোন ঠিক কিনা? কিন্তু তার কবর থেকে মিষ্ক আম্বরের গ্রান কেন বাইর হয়? ও মুসলমান, আমরাও তো থাকবো না, আমরাও তো দুনিয়া থেকে বিদায় নিব, জানি না আমাদের কবর থেকে মিষ্ক আম্বরের গ্রান বাইর হবে না এরকম ভাবে পচা শুকরের মতো গ্রান বাইর হবে। আল্লাহর এক বান্দি এই ঈদে বসে আছি, আল্লাহর এক বান্দি গল্প শোনায়। হুজুর একটা গল্প শোনায় আপনার। কি বলতেছে যে আমাদের বাড়ির পাশে যে একটা বাজার আছে, বাজারের পাশে একখানা গোরস্থান আছে। কি হয়েছে গোরস্থানে? বলতেছে বাজারে যত মানুষ যায় সবাই গোরস্থানের দিকে তাকায়। আমি ডাক দিয়ে কইলাম, ওই আল্লাহর বান্দি কেন তাকায়? আল্লাহর বান্দি কয়, ও হুজুর তাকায় কারণ হলো যত মানুষ বাজারে যায় লক্ষ্য করে দেখে ওই গোরস্থানের ভিতর থেকে একখানা কবরের ভিতর থেকে ধোঁয়া বাইর হয়, আগুনের লেলি শিখা দেখা যায়। বলেন তো গোরস্থান তো মুসলমানেরই হয়, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর কাছে মাফ চাই, দোয়া চাই, রব্বে কারীম আমরা যারা আছি আমাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহর বান্দা মিষ্ক আম্বরের গ্রাম যখন তার নাকে আসে, আল্লাহর বান্দা যখন একখানা বাঁশের টুকরা কবরের উপর থেকে সরায়, এমনই সময় লক্ষ্য করে, ও মুসলমান কবরের ভিতর কি আলো আছে, লাইট আছে, বাতি আছে? কোনো কিছুই নাই, 3.5 হাত গর্ত। আল্লাহর বান্দা চিন্তা করলো, মিষ্ক আম্বরের কবরের দিকে যখন তাকায়, আল্লাহর বান্দা দেখে ওই 3.5 হাত গর্ত আর গর্ত নাই, এত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, একদিকে তাকাইলে অপর দিকে দেখা যায় না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কি দিবে ওই কাগজের টুকরা চিন্তা করলো, এই আল্লাহর বান্দার উপরে বাঁশখানা দিয়ে মাটি চাপা দিয়ে চলে যায়। কবরের পাশে কিছুক্ষণ থিম ধরে দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা আব্দুর রহমান কি এমন আমল করছে যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে। ও মুসলমান, এরকম আমল আমার আপনার করার দরকার আছে কি নাই? ও মুসলমান, আল্লাহর বান্দা দাঁড়া দাঁড়া চিন্তা করে কি আমল করলো। আল্লাহর বান্দা দাঁড়ায় আছে, লক্ষ্য করে এই রাস্তা দিয়ে আল্লাহর এক বান্দা, বিধর্মী বান্দা যায়, ডাক দিয়ে কয়, এই তো ও যুবক, এই যে কবরটা, এই আব্দুর রহমানের বাড়ি কোনটা? ও মুসলমান, এলাকায় যেহেতু আব্দুর রহমান একা, অতএব আর কোনো আব্দুর রহমান নাই, সমস্ত বিধর্মীরা আব্দুর রহমানকে চিনে জানে বুঝে, অতএব আব্দুর রহমানের বাড়ি দেখায় দেয়। আল্লাহর বান্দা আব্দুর রহমানের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে দেখে বেগম কান্দে। ডাক দিয়ে কয়, বোন কেন তুমি কান্দো? আল্লাহর বান্দি যখন লক্ষ্য করলো এই ব্যক্তি তো আমার স্বামীর জানাজার নামাজ পড়াইছে, ও আল্লাহর বান্দা, ও ভাই তুমি কেন এইখানে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ও বোন তোমার স্বামীর কবরের খবর নিয়ে আসছি। সুবহানাল্লাহ বললেন না? ও মুসলমান, ঘরের পাশে কত বাবা, কত মা, কত আত্মীয় স্বজনের কবর, ঘরের পাশে কত বড় বড় গোরস্থান, ওই কবরের খবর কিন্তু জানি না। আব্দুর রহমানের কবরের খবর শোনার সঙ্গে সঙ্গে বেগম ডাক দিয়ে কয়, ও ভাই আমার স্বামীর কবরের খবর নিয়ে আসছো, কি খবর তা আমাকে একটু বইলা দাও, আমি একটু শুনে আমার অন্তরটাকে জোড়াই। আল্লাহর বান্দা কয়, ও বোন তোমার স্বামী কি আমল করতো আগে এইটা বলো।
কারণ ও মুসলমান, কিতাবের ভিতরে আসছে আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি। মানুষের আমল দ্বারাই জান্নাত পায়, আর মানুষের আমল খারাপ আমল দ্বারাই ওই বান্দা জাহান্নামী হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা কয়, ও বোন তোমার স্বামী কি আমল করতো, আগে এই কথাটা বইলা দাও। আল্লাহর বান্দার কথা শুনে আল্লাহর বান্দি কয়, ও ভাই আমার স্বামীর তেমন কোনো আমল নাই। একটা আমল, এই এলাকার ভিতরে কোনো মসজিদ নাই, এই এলাকার ভিতরে কোনো মাদ্রাসা নাই, কোনো খানকা নাই, সেরকম কোনো ভালো আমল করার জায়গা নাই, স্থান নাই। কিন্তু আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ সময় মতো এরকম ভাবে সময় মতো আদায় করতে। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল। আর কি আমল করত? যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার স্বামীর কবরে মেশক আম্বরের ঘ্রাণ ঢুকাইয়া দিছে। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ও ভাই আমার স্বামীর তেমন কোনো আমল আমার জানা নাই, কিন্তু একটা আমল আমার জানা আছে। কি আমল বইলা দাও। বলতেছে, আমরা যখন এই স্বামী স্ত্রী হয়ে যাইতাম, এত গভীর গভীর সম্পর্ক, এত মধুর মধুর আলাপ, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করতাম, যখন এই ফজরের আযান দিয়ে দিত, আমার স্বামী আমাকে ছেড়ে আল্লাহর ইবাদতের জন্য দাঁড়ায় যাইত। আজকে মুসলমান আমাদের তো এমন হালত, আমরা ফজরের জামাত পড়তে চাই না। জুমার নামাজে আমার এমন অনেক মুসল্লি আছে গিয়ে জুমার নামাজও পায় না। আছে কি নাই? ও মুসলমান, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, শ্রেষ্ঠ নামাজ জুমার নামাজ। আমার নবী বলেন, কোন বান্দা যদি জুমার নামাজকেও সঠিকভাবে সময় মতো প্রথম কাতারে আদায় করতে পারে, প্রতি জুমায় 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যত সগীরা গুনাহ হয়, আল্লাহ মুহাব্বত করে ভালোবেসে ওই বান্দাকে তার সগীরা গুনাহ মাফ করে দেয়। এই জুমার নামাজ অনেক মুসল্লি পায় না, ফজরের নামাজ তো অনেক দূরের কথা। ভাইরা আমার, আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, ও ভাই আমার স্বামী আমাকে ছেড়ে এরকম ভাবে দাঁড়ায় যাইতো, ফজরের আজান শোনা যাইতো না, কারণ এই এলাকায় কোনো মসজিদ নাই, এই এলাকায় কোনো মাদ্রাসা নাই, আজানের আওয়াজ আমাদের কানে আসতো না। কিন্তু দেখবেন গ্রাম অঞ্চলে মানুষগুলো খুব কষ্ট করে নামাজ পড়ে, আজান শোনা যায় না, মসজিদের আজান কানে আসে না। এরপরেও দেখা যায় ফজরের সময় মুরুকে ডাক দেয় কি দেয় না? কথা কয় দেয় কি দেয় না? ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, ও ভাই আমার স্বামী যখন ফজরের সময় মুরুগের ডাক শুনতো, সঙ্গে সঙ্গে বিছানা ত্যাগ করে উঠে যাইতো, গিয়ে ওই যে একখানা কূপ দেখা যায়, কূপ থেকে ডোল দিয়ে পানি উত্তোলন করে, এরকম ভাবে এই ঠান্ডার মৌসুমে পানি উত্তোলন করে ওযু বানাইতে। সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন বান্দা অথবা একজন বান্দি ওযু কেমন দাম, কেমন সম্মান। আমার নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি এই শীতের মৌসুমে ফজরের সময় ওযু করে, যেরকম ভাবে শুকনো একটা ডালের মধ্যে নাড়া দিলে একখানা পাতাও থাকে না, ঝরঝরায়া পড়ে যায়, আমার নবীর ভাষা, যেই ব্যক্তিটা ফজরের নামাজের জন্য ওযু করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সগীরা গুনাহগুলোকে এইভাবে মাফ করে দেয়। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দি কয়, ও ভাই আমার স্বামী ওযু করত, ওযু করে এরকম ভাবে ফজরের নামাজে দাঁড়ায় যাইতো, নামাজ পড়ত, ভালো করে নামাজ পড়াও সে জানতো না, কিন্তু রুকুগুলা সুন্দরভাবে আদায় করত। সুবহানাল্লাহ। আজকে আমাদের নামাজ কেমন, শুধু মানুষ দেখানো নামাজ হয়ে যায় অনেক সময়। কিভাবে নামাজ পড়ব? রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, এই আয়াতটা, এই শব্দটাও ভালো করে কই না, 3 বার কলে বলে কই,
কথা কোন ঠিক কিনা? তাহলে আমার নামাজ আসমান পর্যন্ত পৌঁছবে কেমন করে? ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দি কয় রুকুতে অনেক সময় নিয়ে নিয়ে আমার স্বামী নামাজ পড়তো, এরপরে সিজদায় যাইতো, সিজদা আদায় করতো, সিজদা আদায় করার পর নামাজ শেষ করে ওই যে আমরা গরিব মানুষ, আমাদের ঘরের উপর একখানা তাক দেখা যায়, এই তাকের উপরে একখানা কিতাব দেখা যায়, এই কিতাবখানা সামনে নিত, নিয়ে এরকম ভাবে বালিশের উপর রাখতো, বালিশের উপর রেখে আমার স্বামী কোরআন পড়তে পারতো না, কোরআন জানতো না, কোরআন বুঝতো না, এরপরেও এই কালাম সামনে নিয়ে প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাইতো আর বলতো, ও রব্বে কারীম, আমি আব্দুর রহমান তোমার কালাম পড়তে পারি না, তোমার কালামের সম্মান বুঝি, তোমার কালামের দাম আমি আব্দুর রহমান বুঝি, তোমার কালাম যেই ঘরে থাকে আসমান থেকে ওই ঘরে সকিনা নাজিল হয়, যেই মুসলমানের ঘরে থাকে ওই ঘরে রহমত বরকত মাগফিরাত নাজিল হয়, ওই উসিলায় তোমার কালাম আমি খুললাম। আল্লাহর বান্দা আল্লাহর কালামগুলো খুলে, ও মুসলমান খুব খেয়াল করেন, আল্লাহর বান্দা পড়তে জানে না, প্রত্যেকটা পৃষ্ঠা উল্টায়, উল্টায়া প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে আঙ্গুলটা নিয়ে যায়, আর আল্লাহর বান্দা কয়, ও রব্বে কারীম তুমি সত্য, তোমার কালাম সত্য, তুমি সত্য, তোমার কালাম সত্য। আল্লাহর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের ভিতরে জান্নাতের সুগন্ধ ঢালে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বলতে পারেন হুজুর জীবনে তো অনেক গুনাহ করছি, এত গুনাহ করার পরেও কি আল্লাহ আমাকে মাফ করবেনি? প্রশ্ন হয় কি হয় না? আল্লাহর বান্দা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, পাহাড়ের গুহা থেকে আওয়াজ আসে, কান্নার আওয়াজ। হযরতে উমর কত রাগী মানুষ, কত রাগী। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের দিকে অগ্রসর হয়, লক্ষ্য করে দেখে একজন যুবক ব্যক্তি কান্দে, এত বেশি কান্না, এত বেশি কান্না। হযরতে উমর ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা কেন তুমি কান্দো? আল্লাহর বান্দার কান্না দেখে হযরতে উমরও কান্দে। এত শক্ত দিলের মানুষ হযরতে উমর, এই সাহাবীর কান্না দেখে হযরত উমরও কান্দে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ও হযরত উমর আমি কান্দি, আমি অনেক বড় একখানা গুনাহ করছি। হযরত উমর ডাক দিয়ে কয়, কি গুনাহ করছ? আল্লাহর বান্দা কয়, উমর আমি অনেক বড় গুনাহ করছি, যেই গুনার কথা আমি কাউকে বলতে পারবো না, অনেক বড় গুনাহ করছি, এই গুনার কথা আমি রাসূলকে বলবো, অন্য কাউকে বলবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দাকে নিয়ে চলে যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। মসজিদে নববীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। হযরতে উমর কয়, ও আল্লাহর বান্দা তুমি মসজিদের বারান্দায় বসো, আমি আগে রাসূলের হালত দেখি, অবস্থা দেখি, এরপরে তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। হযরতে উমর চলে যায়, নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হালত আল্লাহর এক বান্দা কান্দে, সে নাকি অনেক বড় গুনাহ করছে, তাকে আপনার কাছে নিয়ে আসবনি। নবী ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তাকে নিয়ে আসো। আল্লাহর বান্দা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে। নবী জিজ্ঞেস করলেন, হে সাহাবী কি গুনাহ করছো একটু কও। আল্লাহর বান্দা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করছি। সাহাবীর চোখের পানি দেখে নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী তুমি কত বড় গুনাহ করছো? তোমার গুনাহ কি আসমান এবং জমিনের থেকেও বেশি বড় নাকি? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ এর থেকেও বেশি বড়। এবার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী তোমার গুনাহ কি আল্লাহর আরশের থেকেও বড়? সাহাবী ডাক দিয়ে কয়,
কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ এর থেকেও বড়। এবার নবীর চোখের পানি ছেড়ে দেয়, সাহাবী কান্দে, হযরতে ওমর কান্দে। এবার তিনজন যখন কাঁদতেছিল, এমন সময় নবী আবার ডাক দিয়া কয়, ও সাহাবী, তোমার গুনাহ কি আল্লাহর দয়ার থেকেও বেশি নাকি বড় নাকি? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার গুনাহ অনেক বড়, অনেক বড়। নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, কি গুনাহ করছো আগে ওই কথাটাই কও। এবার নবীর কথা শুনে ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্দে। ওমর ডাক দিয়া এরকম ভাবে ধমক দিয়া কয়, আগে কও কি গুনাহ করছো? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওমর, আমি মদিনায় যত মানুষগুলো মারা যায় সমস্ত মানুষ, মৃত মানুষের কাফনের কাফনগুলো চুরি করি। এটা কি হয়েছে? চুরি করো, মাফ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহর বান্দা কয়, ও উমর, আমি শুধু চুরি করি না, আমার গতকালকের রাত্রের কাহিনীটা একটু শুনো। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, উমর, গত রাত্রে মদিনায় এক বড় বুজুর্গিনী এক মহিলা মারা গেছে। আমি তার কাফনের কাফন চুরি করার জন্য কবরে চলে গেলাম। সব কবরে গিয়ে দেখলাম তার লাশখানা অনেক সুন্দর। কবর থেকে 5খানা কাপড়ের টুকরা আমি নিয়ে চলে আসতেছিলাম। এমনই তো অবস্থায় আমাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, চলে যাস, চলে যাওয়ার আগে যার শরীর থেকে 5খানা কাপড়ের টুকরা তুই নিলি, তার চেহারার দিকে কি একবার তুই নজর করলি না? আমি শয়তানের ধোকায় পড়ে ওই আল্লাহর বান্দির চেহারার দিকে লক্ষ্য করলাম। যখনই লক্ষ্য করলাম, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলো। ও মুসলমান ইমানদার, আজকে দেখা যায় কত বান্দা, কত বান্দি গুনাহ করে, জেনে করে না জেনে করে, সূর্যের আলোতে করে, রাতের অন্ধকারে করে। এরপরে যখন দিলের ভিতরে মায়া হয়, দয়া হয়, এই গুনাহ তাকে দংশন করতে থাকে, তখন তার দিলে আল্লাহর মুহাব্বত সৃষ্টি হয়। আল্লাহ তাআলাকে ওই বান্দা তখন ডাকে কি ডাকে না? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, উমর, আমি যখন আল্লাহর ওই বান্দির চেহারার দিকে লক্ষ্য করলাম, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছিল। এমনই তো অবস্থায় আমি ওই মৃত মাইয়েতের দিকে আকৃষ্ট হয়ে গেলাম। আমার দিল, আমার অন্তর, আমার এরকম ভাবে নজর তার দিকে ধাপিত হয়ে গেল। আমি এরকম ভাবে তার সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এই রাত্রি বেলায় কেউ দেখলো না, জানলো না। আমি যখন চলে আসলাম, কবর থেকে চলে আসব, কবর থেকে উঠি, হঠাৎ করে ওই কবর থেকে একখানা আওয়াজ আসতেছে। আমার মনে হয় ওই কবর থেকে ওই মাইয়েতেই আমাকে বলতেছিল, ও আল্লাহর বান্দা, তুই আমার সঙ্গে খারাপ কাজ করলি, তুই যে উঠে যা, তুই তো আমাকে নাপাক করে দিলি। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ যখন আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইবে, সবাই ওযু অবস্থায়, পাক অবস্থায়, পবিত্র অবস্থায় দাঁড়াইবে, কিন্তু তুই তো আমাকে নাপাক করে দিলি রে আল্লাহর বান্দা। ওই দিন আল্লাহর সামনে আমি কিভাবে মুখ দেখাইব? ওই দিন থেকে ও উমর, আমার দিলের ভিতরে আশা, কামনা, বাসনা, আমি জানি আল্লাহ তাআলা আমার এই গুনাহ মাফ করবে না। এত বড় গুনাহ করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নারায়ে তাকবীর, আওয়াজ নেই, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আব্দুল মতিন সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন,
প্রধান বক্তা আলহামদুলিল্লাহ আমার অনেক কাছের মানুষ, বড় ভাই, আমরা একসঙ্গে অনেক আলোচনা করছি। আজকে আপনাদের সামনে আমি বসছি, হযরত আমাকে অনেক নেক দোয়া এবং কি অনেকভাবে আলোচনা কিভাবে করতে হয় আমাকে রাস্তা দেখাইছেন, যার কারণে আমি হয়তো আপনাদের সামনে কিছু কথা বলতেছি। সম্মানিত হাজরিন, আলোচনা সর্বশেষ হুজুর চলে আসছেন। যা হোক, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আওয়াজটা ভালো করেন। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা হাজারো রকমের গুনাহ করবা কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হইও না। হে বান্দা, পাহাড় পরিমাণ যদি গুনাহ করো এরপরেও আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাকে ডেকে কয়, ও সাহাবী, গুনাহ করছো, আমার মনে হয় আল্লাহ তোমাকে মাফ করবে না। আল্লাহর বান্দা উমরকে ডাক দিয়ে কয়, ও উমর, আমি জানি আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহর বান্দা চলে যায়, একটা পাহাড়ের গুহায় গিয়ে অবস্থান নেয়। কিতাবের ভিতরে আসছে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন আল্লাহর বান্দা না খেয়ে পাহাড়ের গুহায় বসে বসে শুধু কান্দে আর ডাক দিয়ে বলে, রব্বে কারীম, হায়াতে জিন্দেগির ভিতরে অনেক গুনাহ করেছি, এর ভিতরে সবচেয়ে বড় গুনাহ এটা। তুমি যদি মাফ না করো, কিয়ামতের দিন আমার কি অবস্থা হবে? আল্লাহর বান্দা 40 দিন কেটে যায়। এমনই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানায়া দেন ওই আল্লাহর বান্দার চোখের পানিকে আল্লাহ তাআলা কবুল করে তার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য গুনাহ থেকে নৈরাশ না হয়ে বান্দার হায়াত আছে, জিন্দেগি আছে, আমল করার সুযোগ আছে, এখন থেকে আমলে লেগে যাওয়া, আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াতে তৈবা বাড়ায়া দিয়ে এরকম ভাবে জিন্দেগিটাকে সুখময় করে কবর জগৎ সুন্দর করুক, ভালো করুক, আখিরাত আমাদের আপনাদের জন্য সকলের জন্য জান্নাত হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।